হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়ান্স আগেন নিয়ে চলেছি নতুন রেসিপি সর্ষে চিংড়ি। এটা আমি আমার স্টাইলে বানাই, আপনারা আপনাদের মতনও বানাতে পারেন। যাই হোক, তেল দিলাম একটুখানি ফ্রাই প্যানে, দিয়ে নিয়ে ওর মধ্যে আলু দিয়ে আলুটাকে ভেজে উঠিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ আর নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভেজেও উঠিয়ে নেব। তারপরে দিয়ে দেবো একটা প্যানের মধ্যে পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজ আর টমেটো ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা অল্প, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ দেওয়ার পরে দেখুন আমি দিচ্ছি, এই যে ধনে গুঁড়ো দিলাম। এবার এগুলো দেওয়ার পরে ভালো করে এটাকে কষবো যতক্ষণ না তেল ছাড়ছে। যখন এটা থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো আলু আর একটু জল ঢেলে দেবো। নিয়ে আলুগুলো যখন বয়েল হয়ে আসবে, দেখুন হলুদ নুন সব দিয়ে আর একটু চিনিও দিয়েছিলাম, হ্যাঁ, যাতে ব্যালেন্স হয়ে থাকে। হওয়ার পরে এটাকে কষে নিয়েছি। দেখুন দিয়ে দিয়েছি আলু, দিয়ে দেওয়ার পরে জল ঢেলে দিলাম, দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ হতে দেবো, কারণ কষা হয়ে গেছে আমার মশলা। এবার যখন এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আলু, দিয়ে দেবো ওর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ। এই যে আমার ছিল প্রায় 750 মতন চিংড়ি মাছ ছিল, ঠিক আছে। আর এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষে বাটা। আপনারা বাড়িতে সর্ষে বাটা থাকলেও দিতে পারেন। এটা আমার কোলসম্যানের মাস্টার্ড মানে বাটা। এটা আমি এনেছিলাম ইংল্যান্ড থেকে। এটা টেস্টটা আমার খুব ভাল লাগে। আমাদের সর্ষেটা একটু ঝাঁঝালো হয়, এই সর্ষেটা অতটা ঝাঁঝালো নয়। তো এবার এই সর্ষে বাটা দিয়ে এটাকে নাড়াচাড়া করে ফুটে উঠলেই রেডি আমাদের সর্ষে চিংড়ি। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর ফলো করতে আমার চ্যানেল ভুলবেন না। থ্যাংক ইউ এভরিওয়ান। প্লিজ কমেন্ট করবেন আর দেখবেন আমার ভিডিও। আমার